আমি হলাম তোমার পৃথিবীর জমাকৃত সম্পদ। এই জন্য ভাই আমার ওই মাল ধন সম্পদ যেটাকে আপনি আজকে ভালোবেসে রেখেছেন, ওই মাল, ওই ধন, ওই সম্পদ কাল কিয়ামতের মাঠে আপনার যেন শত্রু হয়ে দাঁড় হবে, আপনাকে কামড় দেবে, আপনাকে দংশন করবে, এবং সেই মাল বলবে আনা মালকা আনা কানজুকা, আমি হলাম তোমার মাল। শুধু তাই নয়, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী বলছেন দাউ মারজাকুম বিসসাদাকাতে, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুখী রয়েছে, অসুস্থ রয়েছে, তাদের চিকিৎসা করো, দান করে সাদকা করে এলাজ করাও। আমার ভাইয়েরা, এমন অসুখ রয়েছে যে অসুখ নিয়ে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, দিনে দিনে আপনি হাজার পাঁচেক, হাজার দশেক আপনি খরচ করে চলে আসছেন, কিন্তু আপনার সে অসুখ ভালো হয় না, সে বিমার আপনার ভালো হয় না, সে রোগ আপনার ভালো হয় না। বিশ্বনবী বলছেন তোমরা যেন এই সমস্ত অসুখী ব্যক্তিদের দান করে, সাদকা করে তোমরা তাদের চিকিৎসা করো, এলাজ করো। একজন বিশাল বড় ডাক্তার, তার নাম হলো ডক্টর ঈসা মারজুকি। খুব ভালো করে শুনে রাখুন, ডক্টর ঈসা মারজুকি দামেস্কের যেন একটি বিশাল বড় হসপিটালে সে চাকরিরত, সেই জায়গাতে সে চাকরি করে। এমন সময়তে যখন তার বেশ কিছুদিন কেটে গেল, হঠাৎ করে সে ডক্টর ঈসা মারজুকি অসুখ হয়ে গেল। খুব ভালো করে শুনে রাখুন, এই ডক্টর ঈসা মারজুকি যখন অসুখ হয়ে গেল, তার ডাক্তারের যে দল রয়েছে, ওই ডাক্তারের সমস্ত দলেরা এসে তার সমস্ত রকম যে টেস্ট রয়েছে, ব্লাড টেস্ট থেকে নিয়ে যত রকম টেস্ট রয়েছে, সমস্ত রকম টেস্ট করা হলো, চেক আপ করা হলো। এবারে সমস্ত রিপোর্টকে নিয়ে ওই ডাক্তারের দলেরা একখানা বেঞ্চে বসে গেল। সবাই সেই সমস্ত রিপোর্টকে দেখে দেখে বলছে, হে ডক্টর ঈসা মারজুকি, শুনে নাও, তোমাকে এমন একটা অসুখ হয়েছে, এমন একটা তোমাকে রোগ হয়েছে, তুমি যে রোগের কারণে শুধু পৃথিবীতে কয়দিনের মেহমান, পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে, শুধু কয়দিন পৃথিবীতে থাকবে। হে আমার ভাইরা, এই যেন ডক্টর বলছে, হে ডক্টর ঈসা মারজুকি, তুমি যেন পৃথিবীতে কয়দিনের মেহমান রয়েছো, তোমাকে যে অসুখটি হয়েছে, সে অসুখটির নাম হলো ক্যান্সার। এই ক্যান্সার তোমাকে হয়েছে, তুমি কিছুদিন পৃথিবীতে থাকবে, আবার যেন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। হে আমার ভাইরা, ডক্টর ঈসা মারজুকি যখন এই কথা শুনেছে যে আমি আর কিছুদিন পৃথিবীতে জীবন যাপন করতে পাবো, থাকতে পারবো, তারপরে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এমন সময়তে তার যে মাল ধন সম্পদ ছিল, তার যে টাকা পয়সা ছিল, এই সমস্ত মাল ধন সম্পদ দিয়ে তাদের চিকিৎসা করা হলো। চিকিৎসা করতে করতে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ শেষ হয়ে গেল, কিন্তু তার কিঞ্চিত পরিমাণে অসুখ ভালো হলো না। এই বলে সে যেন একদিন ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে সে চিন্তা ভাবনা করছে, হঠাৎ করে তার যেন ব্রেনে একটি হাদিস চলে আসলো, বিশ্বনবীর হাদিস, যে হাদিসটিকে হাসান বলা হয়েছে, সহিহ বলা হয়েছে। বিশ্বনবীর হাদিস, হাদিস হলো দাউ মারজাকুম বিসসাদাকাতে, তোমাদের মধ্যে যে অসুখী রয়েছে তাদের
চিকিৎসা, তাদের এলাজ তুমি দান করে সাদকা করে করো। সে মনে মনে ভাবছে বিশ্বনবীর হাদিস কখনোই মিথ্যা হতে পারে না। এই জন্য ওই ব্যক্তি সে ডক্টর ঈসা মারজুকি, তার কাছে অল্প কিছু টাকা ছিল। ওই টাকাগুলোকে তার বন্ধুকে ডেকে বলছে, হে বন্ধু, ওই যে দেখো, ওই যেন গ্রামে একটা পরিবার রয়েছে, যেই পরিবারটি দেখার মতো কেউ মানুষ নেই, তাদেরকে খাওয়াবে, তাদেরকে যেন রিস্কের ব্যবস্থা করবে, এমন কেউ নেই। তুমি যেন যে ওদেরকে এই টাকাগুলো দিয়ে তার জন্য একটু তোমরা দোয়া করে দেবে। এবারে তার সে বন্ধু ওই অল্প কিছু টাকা নিয়ে এসে ওই মেয়েদেরকে হাতে তুলে দিল এবং বলে দিল, হে আমার মেয়েরা, তোমরা ছেলেরা আবার যেন তার সমস্ত রকম টেস্ট করালো। সমস্ত রকম চেক আপ করার পরে রিপোর্ট গুলোকে নিয়ে বসলো। বসে দেখে সে ডক্টরের দলেরা সবাই যেন হতভম্ব হয়ে গেল। এটা কেমন করে হতে পারে? আমরা বলেছিলাম যে ডক্টর ঈসা মারজুকি শুধু কয়েকদিনের মেহমান, তাহলে এটা কি করে হতে পারে? তাকে যে ক্যান্সার হয়েছিল, ওই ক্যান্সারের জীবাণু এখন এক কিঞ্চিত পরিমাণে নেই। সবাই যেন হতভম্ব হয়ে গেল। এবারে ডক্টর বলছে, হে ডক্টর ঈসা মারজুকি, তুমি কোথায় চিকিৎসা করিয়েছো, কোথায় এলাজ করিয়েছো, একটু বলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন। এবং মহিলাদের তরফ থেকে 2 খানা আঙ্গুঠি এসেছে, আলহামদুলিল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ। একটা জন 5000 চেয়েছিলাম, করিম দেখো তোমার 2 জন বান্দে 2 খানা আঙ্গুঠি দিয়েছে আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করো। এবং একজন 2000 টাকা দিয়েছে, এ মাওলাই করিম তুমি তার দানকে কবুল করো। তাই যেন কবি বলছেন, খুব ভালো করে শুনুন, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক সালেহ আমল করার তৌফিক দেন। সময় নাম আপনার? আব্দুল হক, এই গ্রামে বাড়ি। তো অনেক কম যে হয়ে গেল, 1000 করেন কমপক্ষে। আচ্ছা, লিখে দেন। আলহামদুলিল্লাহ, আব্দুল হক সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। আর ধান ভুট্টা কিছু করেন? ধান ভুট্টা লাগান না? হ্যাঁ, 500 বাকি। আর ধান ভুট্টা কিছু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ